यो नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्मा तस्मै श्री गुरुदेव नमो नमः। ब्रह्मण्य देवाय गो ब्रह्मणाय हृदय जगद्भीजाय कृष्णाय गोविंदाय नमो नमः। ब्रह्मण्य देवाय गो ब्रह्मणाय हृदय जगद्भीताय कृष्णाय गोविंदाय नमो नमः। ओम नमो श्री गुरुवे नमो नमः। ओम नमो श्री गुरुवे प्रणमामहम्। जय गुरु जय मां। नमस्कार, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি সকলে ভালো আছে। যারা আমার ভিডিওগুলো ফলো করেন, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, সকলকে ধন্যবাদ। মূল্যবান সময় দ্বারা আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য। আমার চ্যানেল তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ। এখানে আমি নানান প্রকার বিদ্যা উপস্থাপনা করি। বশীকরণ, উচ্চাটন, মারণ, বিদ্বেষণ, স্তম্ভন, সম্মোহন এবং পরবর্তীতে আরো নিত্য নতুন বিদ্যা আপনাদের সান্নিধ্যে উপস্থাপনা করি। যে সমস্ত বিদ্যা মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার করলে উপকৃত হবে। আমি চাই যে জগতের কল্যাণ হোক, জগতের কল্যাণ সাধন করতে চাই আমি। তো আপনাদের সান্নিধ্যে আজকে মনস্কামনা পূরণের জন্য বিশেষ একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছে। যে মন্ত্রের দ্বারা আপনার মনের বাসনা পূর্ণ হবে। প্রতিটা মানুষের একটি মনের বাসনা থাকে, যেমন যারা জড় জগতের জীব, প্রতিটা মানুষের ভিতর কোনো না কোনো বাসনা আছে। হয়তো স্বপ্ন থাকে যে আমি বিদেশ ভ্রমণ করব, বা স্বপ্ন থাকে আমি ভালো একজন ডক্টর হব বা ইঞ্জিনিয়ার হব, বা এমন বহু প্রকার মানুষের স্বপ্ন আছে। কোনো কারণে স্বপ্নটি পূরণ হচ্ছে না। হতে পারে অর্থের জন্য, হতে পারে মানুষের জন্য বা পরিবারের জন্য। যে কোনো কারণে যদি আপনার স্বপ্ন পূর্ণ না হয়, সেই ক্ষেত্রে আমি আজকে যে মন্ত্র নিয়ে এসেছি আপনাদের সামনে, এই মন্ত্র যদি প্রয়োগ করেন তো মায়ের কৃপায়, মা দাসত্রী মহামায়া আদি পরাশক্তির কৃপায় অবশ্যই মনের বাসনা পূর্ণ হবে। যেমন একজন সাধকের মনের বাসনা থাকে, প্রতিটা মানুষের বাসনা আছে, বাসনা ছাড়া কোনো মানুষ নাই। সাধকেরও বাসনা থাকে। সাধকের কি বাসনা থাকে? সাধক চায় সিদ্ধি লাভ করতে, মোক্ষ লাভ করতে চায়, যাতে আর জন্মগ্রহণ না করতে হয়। মোক্ষ লাভ কি? মোক্ষ লাভ হচ্ছে ব্রহ্মের সাথে বিলীন হওয়া। এই হচ্ছে মোক্ষ লাভ। ব্রহ্মের সাথে বিলীন হলে আর জন্মগ্রহণ করতে হয়। এমন প্রতিটা জড়জগতের জীবের মাঝে বাসনা থাকে। যাদের বাসনা পূর্ণ হচ্ছে না, তারা এই বিদ্যাটি প্রয়োগ করে দেখবে। মায়ের কৃপায় আপনাদের মনের বাসনা পূর্ণ হবে। তো কি করবেন সেই বিষয়ে আলোচনা করি। সকলে মন্ত্রটি মনোযোগ দিয়ে শুনবেন, কেউ স্কিপ করে দেখবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকলে মন্ত্রটি লক্ষ্য করুন। কামং কাম প্রদাং গন্তং কাম বলস্তদায় হরি আনন্দ মাধবং জৈব কাম সিদ্ধায় যাবে। আবারও বলি আপনাদের বোঝার সুবিধার্থে,
কামং কামমৃদাং গন্ধং কাম ফলস্তথায় হরি আনন্দ মাধবং চৈব কাম সিদ্ধাবৈ যাতে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি মন্ত্রটি স্ক্রিন দিয়ে দেবো। সকলে মন্ত্রটি শুদ্ধভাবে উচ্চারণ করবেন। প্রথমত মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। এরপর স্নান আদি করে সাদা বস্ত্র পরিধান করে নবম অধ্যায় গীতা পাঠ করবেন। নবম অধ্যায় গীতা পাঠ করার পর এই যে মন্ত্রটি আপনাদের সান্নিধ্যে উপস্থাপনা করলাম, এই মন্ত্রটি প্রতিদিন 27 বার করে জপ করবেন। এই জপের মাধ্যমে আপনার মনের বাসনা পূর্ণ হবে। আপনার মনে যেই বাসনাই থাক না কেন, আপনার মাঝে যদি কোনো সৎ বাসনা থাকে, মায়ের কৃপায়, মা আদ্যাশক্তি মহামায়ের কৃপায় অবশ্যই মনের বাসনা পূর্ণ হবে। যদি কারোর কোনো কিছু জানার থাকে, কেউ যদি কোনো কিছু জানতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। সাংসারিক জীবনে মানুষের নানান প্রকার সমস্যার সম্মুখীন হয়ে থাকে। যেমন স্বামী স্ত্রীর ভিতর মিল নাই, বা স্বামী বা স্ত্রীর যে কোনো একজন পরকীয়ায় লিপ্ত, তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, বা কোনো ব্যক্তি কোনো মেয়েকে ভালোবাসেন, তাকে বিয়ে করতে চান, সে ভালোবাসায় রাজি হচ্ছে না, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বা মামলা মোকদ্দমা বা শারীরিক মানসিক বা কোনো রোগ ব্যাধিগ্রস্ত হয়ে আছেন, যে কোনো বিষয়ের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 01812007822 হচ্ছে আমার ফোন নাম্বার। সকলে ভালো থাকবেন, মায়ের কাছেই প্রার্থনা করি। हे जगत जननी मा ही कल्याणमयी मा करुणामयी কৃপাময়ী রক্ষাময়ী আনন্দময়ী মা, তুমি জগতের মঙ্গল সাধন করো মা। জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা।